হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো। দেখো, পাঙ্গাস মাছ। এটা আমরা কখনো খাইনি, কিন্তু নিয়ে এসেছি আজকে কিনে। দেখো, পুরো জ্যান্ত পাঙ্গাস। আবার ছালটা পুরো ছাড়িয়ে নিয়ে এসেছি। অনেকে বলে যে ছাল ছাড়িয়ে নাকি বানালে পাঙ্গাস মাছের যে গন্ধটা, ওই গন্ধটা নাকি আসে না। তাই আমি প্রথমবার বানিয়ে দেখাবো পাঙ্গাস মাছটা কেমন লাগে খেতে। দিয়ে দিলাম লবণ, আর হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নেব। তারপরে আমি মাছটা ভাজা করব। কিন্তু জানি না মাছটা খেতে কেমন হবে, কেননা আমরা কোনোদিনও পাঙ্গাস মাছ খাইনি। এই প্রথমবার নিয়ে এসেছি, আর প্রথমবারই বানাবো। কিন্তু এইখানে দেখো, বাজারে পুরো ছালটা ছাড়িয়ে দেয়। ছালটা ছাড়িয়ে বানালে বলে ভালোই লাগে খেতে, কিন্তু পুরো মাংসের মতো লাগছে ধরতে। এটা দেখো, লবণ আর হলুদটা আমার মাখা হয়ে গেছে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো সাদা তেল। আমি এই সাদা তেল দিয়েই মাছটা ভাজা করব, কেননা সাদা তেল দিয়ে মাছটা ভাজা করলে মাছটা ভালো কড়কড়া হবে। কড়কড়া মানে মুচমুচা হবে। দেখো, তেলটা আমার ভালো সুন্দর গরম হয়ে গেছে। মাছগুলো এবার আমি দিয়ে দেবো। দেখো, এই মাছটা কিন্তু ফোটে, জানি না ফুটবে কিনা। আর আমি এক হাতে ভিডিও বানাচ্ছি, এর জন্য মোবাইলটা আমার সরে যাচ্ছে। দেখো, আমি অনেকগুলো মাছই দিয়ে দিয়েছি। মাছগুলো এবার ভালো করে ভাজা হোক। দেখো, মাছটা আমি উল্টে দিয়েছি। দেখো, মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে। এবার তুলে নেবো এগুলো, আর বাকি যে মাছগুলো আছে একই রকম করে ভেজে নেবো। দেখো, আমি নিয়ে নিয়েছি ছোট একটা মিক্সি জার। এবার আমি মশলাটা পিষে নেবো মাছের ঝোল বানানোর। দিয়ে দিলাম অল্প কালো সর্ষে, আর দিয়ে দেবো অল্প হলুদ সর্ষে। দিয়ে দেবো 5টা-6টা কাঁচা লঙ্কা, আর দেবো রসুন। দেখো, এত কটা রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলো দেবো, আর দেবো আদা। সবগুলো দিয়ে আমি একসাথে মিক্সিতে ঘুরিয়ে নেব। এটার মধ্যে দেবো সামান্য একটু লবণ। অল্প অল্প জল দিয়ে এটাতে মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখো, মশলাটা আমার ফিসা হয়ে গেছে। এবার আমি মাছের ঝোলটা বানিয়ে নেব। দেখো, কড়াইটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম জিরে, আস্ত জিরে। আর দিয়ে দেবো দুটো কেটে রাখছিলাম পেঁয়াজ, কুচি করে, সেই কাটা পেঁয়াজগুলো।
ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণ দিলে পেঁয়াজটা জলদি ভাজা হয়ে যাবে, আর একটু লবণ দিয়ে দিলাম। দেখো পেঁয়াজটা আমার একটু হালকা লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি দুটো টমেটো কেটে রাখছিলাম, সেই টমেটো দুটো। এবার দেবো আমি হলুদ, 1.5 চামচের মতো হলুদ দিলাম। আমার চামচটা খুবই ছোট, তার জন্য 1.5 চামচের মতো দিলাম। আর দেবো 1/2 চামচ লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো। দেখো টমেটোটা আমার গলে গেছে। এবার দেবো সামান্য একটু জিরে পাউডার। দেখো এই চামচের 1/2 চামচের মতো জিরে পাউডার দিলাম। আর দিয়ে দেবো সেই যে মশলাটা আমি পিষে রাখছিলাম, সেই পিষে রাখা মশলাটা। এটা একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো। দেখো দেখো মশলাটা আমার ভুনা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি একটু সামান্য জল। দেখো ঝোলটা আমার ফুটে এসেছে, তাই আমি মাছগুলো সব দিয়ে দেবো। গ্যাসটা আমি একদম ধিমি করে দেবো। আর দিয়ে দেবো একটু গরম মশলা। এবার আমি সবজিটা